আজকে আমরা সূচক ধারার গাণিতিক সমাধান নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে দেখানো হয়েছে সূচক ধারার প্রয়োজনীয় সূত্রসমূহ নিয়ে আলোচনা করা হয়েছে, বিস্তারিত বলা হয়েছে। যারা দেখোনি ভিডিওটা তারা আগে সেটা দেখে নেবে, তারপর এখানে আসবে, না হয় কিন্তু অসুবিধা হবে। দেখো, প্রশ্ন আমাদের বোর্ডে দেওয়া আছে। প্রশ্ন দুইভাবে থাকতে পারে, হয় এভাবে থাকবে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। এটার সুবিধা হলো যে আমার ধারার সাথে সাথে আমার উত্তরও দেওয়া আছে, কিন্তু প্রশ্নতে সচরাচর দেখা যায় এরকম একটা ধারা দিবে ইনফিনিটিভ পর্যন্ত, দিয়ে বলবে অসীম ধারাটির যোগফল নির্ণয় করো। প্রত্যেক ম্যাথেরই নিয়ম একই। আমরা যদি একটা ম্যাথ ভালোভাবে করি তাহলে সব ম্যাথই পারবো। আসো সমাধানে যাওয়া যাক। এই যে ধারাটা দেওয়া আছে, এই ধারা থেকে আমরা একটা সমীকরণ নির্ণয় করার চেষ্টা করব। তো ধরো ধারাটির n তম পদ আমরা ধরে নিলাম pn। এখন দেখো নিচের দিকে, উপরেরটাকে বলে লব, নিচেরটাকে বলে হর। এখন দেখো 2 থেকে শুরু হয়েছে, ধারাবাহিকভাবে চলতে আছে। তাহলে পরে আমরা এমন একটা সমীকরণ দাঁড় করানোর চেষ্টা করবো যেটা থেকে আমরা প্রত্যেকের মান পাবো। ধরো আমরা এখানে নিলাম ফ্যাক্টোরিয়াল n প্লাস 1। এখন n এর মান যদি 1 হয় তাহলে আমি কি পাচ্ছি? ফ্যাক্টোরিয়াল 2। যদি n এর মান 2 হয় তাহলে কি? ফ্যাক্টোরিয়াল 3। মানে আমার নিচের সমীকরণটা ঠিক আছে। এখন উপরেরটা কি নিব? উপরেরটা তো ভাই বুঝতে পারছি না। দেখো 1 1 প্লাস 2 1 প্লাস 3, মানে এক কথায় প্রত্যেক ক্ষেত্রে একটা করে ধারাবাহিকভাবে বজায় রেখে আস্তে আস্তে বের হচ্ছে। তাহলে এবার আমরা যেটা সর্বোচ্চ আছে সেটা প্রথমে নিব। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস n পর্যন্ত ধারাটি দেখে আমরা এভাবে নিব। এখন দেখো এই উপরে লবে যেটা আমরা নিলাম সেটা কিন্তু এই সূত্রের সাথে মিলে যাচ্ছে। যেসব সূত্রগুলো ম্যাথ করার জন্য প্রয়োজন সেগুলো আমরা সাইডে লিখে রেখেছি। তো দেখো এটা সমান, তাহলে পরে আমি ডাইরেক্ট এটা বসাতে পারবো না, আমি এটাই বসাবো। তাহলে কি পেলাম? n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল n প্লাস 1। আমাকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আমি ওপরে কখনোই nটা রাখতে পারবো না। তো nটাকে উজ্জ্বল করার জন্য আমাদের আরো ক্যালকুলেশন করতে হবে। দেখো যদি এটা ফ্যাক্টোরিয়াল হয়, এখান থেকে যদি আমি nটাকে বের করার চেষ্টা করি n, তাহলে আমাকে এখানে একটা মাইনাস দিতে হবে। তাহলে এখানে দেখো n কি আছে? n প্লাস 1। আমি এর ভিতরের n প্লাস 1টা বের করতে চাই, n প্লাস 1, তাহলে এখানে একটা আমাকে মাইনাস দিতে হবে। এক কথায় যেটা থাকবে সেটা, যেটা আমি বের করব তাহলে একটা করে আমাকে মাইনাস দিতে হবে। এটা নিয়ম, এটা সবাই আমরা মনে রাখার চেষ্টা করব। সূত্র ধরুন 2 ছিল, আমরা লিখতে ভুলে গেছিলাম। তাহলে দেখো n প্লাস 1, তাহলে কি হলো? 2n প্লাস 1। এটা আমরা ফ্যাক্টরিয়ালের মধ্যে থেকে বের করলাম, তাহলে একটা আমাদের মাইনাস দিতে হবে, -1 দিলাম। এখন দেখো এটা বাদ, তাহলে কি পাওয়া যাচ্ছে? n 2 আর এখানে 1 থেকে 1 বিয়োগ করলে 0। দেখো আমি কি বলেছিলাম, উপরে n রাখা যাবে না, তাহলে পরে আবার আমাদের এখান থেকে nটা বের করতে হবে। তো আমরা যদি nটা বের করি তাহলে কি হচ্ছে? n 2n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এটা বাদ, 1/2 n মাইনাস 1। তাহলে দেখো আমরা ধারাটির n তম পদে pn এটা সমান এটা পেলাম। তাহলে এটা আমরা এখানে সাইড নোট করে রাখি, tn সমান 1/2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। এখন ধরো আমরা কি পেয়েছিলাম? সমীকরণে tn সমান এটা পেলাম না। এখন জাস্ট আমরা n সমান সমীকরণে 1 2 3 বা 1 2 3 ইত্যাদি বসাবো। তো যদি t সমান 1 ধরি তাহলে কি হচ্ছে? 1/2 1 মাইনাস 1। তাহলে আমরা এখানে কি পেলাম? 1 থেকে 1 বিয়োগ করলে 0, 2 ফ্যাক্টোরিয়াল 0। সূত্র হলো ফ্যাক্টোরিয়াল 0 সমান 1। তাহলে এখানে আমরা পেলাম 1/2। এখন t সমান যদি 2 ধরি তাহলে 1/2। আমরা শুধু এই n এর জায়গাতে মানটা বসাচ্ছি। তাহলে কি পেলাম?
টু মাইনাস ওয়ান, তাহলে কি পাওয়া গেল 1/2 ফ্যাক্টরিয়াল 1। এখন যদি t সমান 3 বের করি তাহলে কি হচ্ছে 1/2 ফ্যাক্টরিয়াল 3 মাইনাস 1, 1/2 ফ্যাক্টরিয়াল 2। এখন যদি t সমান 4 বের করি তাহলে কি হচ্ছে 1/2 4 মাইনাস 1, তাহলে 1/2 ফ্যাক্টরিয়াল 3। এখন আমরা লক্ষ্য করি যে আমরা যখনকে t1 t2 t3 t4 এটা বের করলাম, প্রত্যেকটা দেখো 1/2, তারপর কি 1/2 ফ্যাক্টরিয়াল 1, 1/2 ফ্যাক্টরিয়াল 2, ফ্যাক্টরিয়াল 1 2 3 ধারাবাহিকভাবে চলতে থাকছে। ধরো এইভাবে আমাদের চলতে থাকবে ডট 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 ডট। এখন এই অসীম ধারাটির আমরা হলো নির্ণয় করব, সমষ্টি নির্ণয় করব। সবাই তুলে নেও। এখন যদি আমরা অসীম ধারা সমষ্টি নির্ণয় করি সেটাকে আমরা প্রকাশ করি এস দ্বারা, তাহলে পরে t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4 ডট ডট ডট। আমরা এখন দেখো আমরা মিশিয়ে দিলাম, t1 সমান কি পেয়েছিলাম 1/2, t2 সমান কি পেয়েছিলাম 1/2 ফ্যাক্টরিয়াল 1, t3 সমান কি পেয়েছিলাম 1/2 ফ্যাক্টরিয়াল 2। এইভাবে ধারাবাহিকভাবে আমাদের চলছিল। তারপরে দেখো আমরা নিলাম কি নিলাম 1/2 প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল 1 প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল 2 প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল 3। এভাবে আমাদের অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে এখান থেকে প্রত্যেক ক্ষেত্রেই 1/2 1/2 1/2 মিল আছে, তাহলে সেটা আমরা কমন নেব 1/2। তাহলে এখানে কি থাকছে, এখান থেকে ধর 1/2 কমন নিলাম, তো এখানে কিছুতে রাখতে হবে, এখানে থাকছে 1 প্লাস এখান থেকে 1/2 কমন নিলে থাকছে 1 বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস এখান থেকে কি 1 বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট ডট ডট। এভাবে অসীম পর্যন্ত আমার চলতে থাকবে। এখন একটা জিনিস খেয়াল করো, 1/2 তো এখানে থাকলো, 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2, এই সূত্রটা এটার সাথে মিলে যাচ্ছে না। তাহলে এবার আমরা এখানে লিখতে পারি কি এটা সমান হলো ই। এখন দেখো আমাদের প্রমাণে কি চেয়েছিল, এই ধারাটি দেওয়া আছে, এটা নির্ণয় করো, তা আমরা পেয়ে গেছি। তাহলে যেহেতু আমরা পেয়ে গেছি তো লাস্টে লিখবো আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কি বলছে প্রশ্নতে, বলছে দেখাও যে বা প্রমাণ করো যে এরকম কোনো কিছু যদি আমাদের উল্লেখ থাকে তাহলে পরে আমাদের শেষে লিখতে হবে দেখানো হলো, অ্যান্সার না। যদি প্রমাণ থাকে তাহলে লিখতে হবে প্রমাণিত, দেখানো হলো। সুন্দরভাবে থার্ড ব্রেকার দিয়ে ক্লোজ করে দিতে হবে।